আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঈদের এই ভিডিওটা দিতে অনেক অনেক সময়টা পার হয়ে গেল, কারণ আমি বাবার বাড়ি গিয়েছিলাম, সেখানে একটু ব্যস্ত ছিলাম। সে কারণে বাড়ি এসে তারপর আমি ভিডিওটা আপলোড করেছি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি সকালবেলা উঠে আর কি নামাজ পড়ে তারপরে এই যে ফুলগুলো একটু ভিডিও করে নিলাম। তখনও পর্যন্ত কিন্তু বাড়ির কেউ ওঠেনি। দেখতে পাচ্ছ ফুল গাছে আর কি গোলাপগুলো কত সুন্দর ফুটেছে, আর ওদিকে এমনি ফুলগুলো কত সুন্দর ফুটেছে। তারপর আমি এখানে যে ছেলেকে রেডি করাচ্ছি, ও নামাজ পড়তে যাবে। ওর বাবা, ওর বড় দাদা সবাই গোসল করে একদম রেডি, সবাই নামাজ পড়তে যাবে। এই যে ওর বড় দাদা আর কি গোসল শেষ করে আর কি আসতেছিল। তো তারপরে এই যে আমার বড় ছেলেকে আর কি রেডি করে দিচ্ছে। ও তো খুবই দুষ্টু, কি আর বলি, অনেক কথা বলতেছিল, কী বলতেছিল সেগুলো আর ক্যামেরার মধ্যে নিয়ে আসলাম না। ওকে আর কি রেডি করে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। তো তারপরে যে টুপি মাথায় দিয়ে দিলাম ওর। খুবই দুষ্টুমি করতেছে, কি বলে না বলে কোনো ঠিক নেই। তারপরে যে আমার বড় ছেলে রেডি হয়ে আসলো, একদম পুরো ফুল রেডি। ও আর কি নামাজ পড়তে যাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এইদিকে আমার ছোটো ছেলে শুয়ে শুয়ে আছে, একটু মনটা খারাপ করে, জানি না কেন মনটা খারাপ হয়েছে। ওর কোনো ঠিক নেই, ওর কখন মন ভালো হয় কখন খারাপ হয়, সেরকম আর কি ঈদের দিনও তাই। তারপরে এই যে সবাই মিলে রেডি হয়ে গিয়েছে, নামাজ পড়তে চলে যাবে। আর সেদিনটা আর কি ঈদের দিনটা অতটা গরম ছিল না, একটা হাওয়া বাতাস ছিল, হালকা হালকা গরম ছিল। তো এই যে বাইরের দিকটায় আসলাম আর কি, ওরা সবাই মিলে নামাজ পড়তে আর কি যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো গাড়িতে সবাই বসে পড়লো, নামাজ পড়তে আর কি যাবে। ও আর কি ওর বাবার সাথে যাবে। ওর বাবা আর কি ওই জন্য বলছে বাবা দাঁড়াও। আর ওর বাবা বলছে তুমি তোমার দাদুর সঙ্গে যাবে। এই যে ওর দাদু। তারপরে কি করলো, তারপরে শেষ পর্যন্ত ওর বাবার সঙ্গে বসলো, দাদুর সঙ্গে গেল না। ও জেদ করতেছিলাম আমার বাবার সঙ্গে যাব। তো দুই গাড়িতে চারজন মিলে চলে গেল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপর এই হলো যে আমাদের খাসি, এই খাসিটাই আমরা আর কি কোরবানি করবো ঈদে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই খাসিটাকে আর কি আমরা এই যে কোরবানি করবো। তো নিয়ে আসা মোটামুটি 5-6 দিন হয়ে গেল, তো একদিনও ভিডিও করতে পারিনি। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে একটু নাস্তা বানানোর জন্য। সবাই যেহেতু আমার এই কোরবানি ঈদে কেউ কিন্তু সকালবেলা খেয়ে নামাজ পড়তে যায় না, সবাই না খেয়েই যায়। তার জন্য একটু ভারী ধরনের নাস্তা বানাতে লাগবে বাড়িতে, সে কারণে একটু ভারী ধরনের নাস্তার জন্য রেডি করতেছি সব কিছু। আর বাড়িতে আসার পরে সবাই একটু নাস্তা করে তারপরে কোরবানি হওয়ার পরে মাংস রান্না হবে, তারপরে কিন্তু সবাই বাড়িতে খাবে। তার আগে কিন্তু কেউ ভাত খাবে না, সে কারণে একটু ভারী ধরনের টিফিন বানাচ্ছি, যাতে আর কি তাদের সহজে আর কি খিদেটা কম লাগে। আর এই যে কাবলি ছোলা এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই যে কাবলি ছোলা রান্না হবে। আর এদিকে ময়দা আমি মেখে রেখেছি, ময়দা দিয়ে পুরি হবে, খুব সুন্দর করে পুরি বানাবো। আর এদিকে আর কি এই যে মশলাগুলো সব ভুনে সব আর কি সুন্দর করে কষিয়ে নিলাম কাবলি ছোলা রান্না করার জন্য, এই দেখতেই পাচ্ছ। আর কাবলি ছোলার এই মশলাটা যতটা টেস্টি হবে অতটা পুরিগুলো কাবলি ছোলাটাও আর কি টেস্টি হবে। মশলাটা সুন্দর করে কষানো হলে ছোলাটাও কিন্তু খেতে টেস্টি হয়, সে কারণে আমি অনেকক্ষণ ধরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম, বেশ সময় ধরে কিন্তু। তারপরে এই যে ছোলাগুলো আমি দিয়ে দিলাম, এভাবে করে আমি কাবলি ছোলা রান্না করে থাকি। এভাবে করে আবার 2-3 বার একটু অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে আমি এখানে কষিয়ে নিব, যাতে ছোলার ভিতরটা আর কি সব কিছু মশলা ঢুকে সুন্দর করে, আর যাতে টেস্টও হয়। আর এদিকে যে আমি সেমাই রান্না করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে এখানে একটু আমি খেজুরের গুড়, চিনি, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর যেহেতু আমি আধেকটা নামিয়ে রেখেছিলাম, সেখানে না হলে কিন্তু আমি দুধের মধ্যে এগুলো সব কিছু দিয়ে দিতাম। আর এই যে এটা কিন্তু চিনি ছাড়া একটু আধেকটা নামিয়ে নিলাম, এখানে একটু অল্প করে চিনি দিয়ে দেবো। আর এখানে যে কর্নফ্লেক্স মিল্ক ছিল সেটা আমি অল্প করে একটু সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো, তাহলে কি অনেক সেমাইটা না অনেক টেস্টি হবে, খেতে ভালো লাগবে। যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে, তো আর কর্নফ্লেক্স মিল্কগুলো ফ্রিজে রাখলে কীরকম হয় তোমরা তো জানো, অনেকটা শক্ত হয়ে যায়, তাই আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লেক্স মিল্কগুলো এইভাবে সেমাইয়ের মধ্যে দিলে কিন্তু সেমাইটা খেতে অনেকটা টেস্টি আর খুবই ভালো লাগে খেতে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তারপরে এই যে সেমাইটা আমার হয়ে গিয়েছে, নিভিয়ে দিলাম, অফ করে দিলাম ওভেনটা। এদিকে আমার কাবলি ছোলাগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে। দেখতেই পাচ্ছ যতটা এগুলো বললাম না, ওই যে কাবলি ছোলাটা যতটা এভাবে করে কষানো হবে অতটাই কিন্তু টেস্টি হবে। আর এই যে তারপর আমার এই যে কাবলি ছোলাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। একদম বেশি করে করেছি, যাতে আর কেউ যাতে আসলে তাদেরকেও আর কি দিতে পারি, সে কারণে আমি বেশি করে কাবলি ছোলাটা রান্না করেছিলাম। এই যে
তো তারপরে এখানে পুরি বানানোর জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার পুরিগুলো কিন্তু বানা কমপ্লিট, অনেকগুলো পুরি অলরেডি আমি বানিয়ে নিয়েছি। এই পুরিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব, এই যে দেখতেই পাচ্ছ। আর পুরিগুলো কিন্তু খুবই নরম আর সুন্দর হয়েছে খেতে, আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। আর এই যে অনেকগুলো আমার এক হাঁড়ির মতো পুরি ভাজা একদম কমপ্লিট, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে করে আমি সবগুলো পুরি যেগুলো ভাজা বানানো ছিল সেগুলো সবগুলো ভাজা কমপ্লিট। এরপর আমি আস্তে আস্তে করে আবার বানিয়ে রাখবো, তারপর আমি আবার আস্তে আস্তে করে ভেজে নেব। যেহেতু ঈদের দিন একা হাতে সব কিছু করতেছি, সেই জন্য একটু আস্তে আস্তে করতেছি, বেশি তাড়াহুড়ো করতেছি না। যেহেতু এখনও পর্যন্ত বাড়িতে আমাদের কেউ আসেনি খাওয়ার জন্য, তবে এগুলো আর কি এক হাতে বানিয়ে রাখলাম, এগুলো সবাইকে দেব। তারপর আমাদের আর কি পুরি খাওয়া সব কিছু নাস্তা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ এখন আমি পোলাও রান্না করব। তো ওইদিকে কিন্তু আমাদের কোরবানি হয়ে গিয়েছে, মাংস কাটাকাটি চলছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমার কেন যে এই যে কোরবানি করা, কোরবানির মাংস দেখানো, এগুলো আর কি ভালো লাগে না দেখাতে। তো আমি এদিকে শুধু পোলাওটা রান্না করে নেবো, আর কিচ্ছু করবো না। সিম্পল আমাদের ঈদের দিন দুপুরবেলা আর কি সিম্পলভাবে রান্না করে থাকি। শুধু এই যে পোলাও রান্না করব, আর যে মাংসটা আসবে সেই মাংসটা রান্না করব। এর বেশি আর কিছু রান্না হবে না, কারণ ঈদের দিন আর বেশি কিছু সবাই খেতে চায় না। সে কারণে আমি বেশি কিছু আর রান্না করব না, শুধু ঈদের মাংসটাই সবাই মানে খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়, সে আর অন্য কিছু খেতেই চায় না। সে কারণে বেশি বাড়তি ওই জন্য আর কিছু রান্না করিনি, কারণ সবাই যেহেতু খেতেই চায় না তাহলে কেন আমি রান্না করব। আর এদিকে আমি এক হাঁড়ি পোলাও বানাচ্ছি 2 কেজির মতো, যেহেতু কেউ আসে তাদেরও হয়ে যাবে আর আমরাও খেতে পারবো। ওই যে হেল্পিং হ্যান্ড থাকে আমাদের বাড়িতে, আমার চাচি শাশুড়ি, তাদের পরিবারের সবাইকে দেবো খাওয়ার জন্য। যেহেতু সবসময় আমাদের বাড়িতে সবসময় থাকে, তাদেরও একটা খাওয়ার একটা ইয়ে থাকে, ঈদের দিনেও আমি তাদেরকে দেই। সেই কারণে একটু বেশি করে আমি পোলাওটা রান্না করেছি। আর মাংস তো রান্না হবে, এই যে খাসির মাংস এখন আমার ঘরে দিয়ে গেল, মানে আমাদের বাড়িতে যতটুকু থাকে ততটুকু আর কি। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে একটু নিয়ে আমি রান্না করব, আর বাকিটুকুগুলো আমরা রেখে দেবো 2-1 দিন পরে আর কি খাবো। আর এই যে আমার পোলাওটা এদিকে আমার রেডি একদম কমপ্লিট। আর এদিকে আমি এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি এখানে। ঈদের মাংস সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মেখে রান্না করলে তবেই কিন্তু ভালো হয় খেতে, আর আমি সেটাই করতেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছু দিয়ে সুন্দর করে মেখে টেকে নিয়ে তারপরে আমি মাংসটা বসিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বিকালের দিকে চলে যাব আমাদের আত্মীয়স্বজনের বাড়িতে মাংস দিতে। তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমিও যাব, তার কারণ কি ও আমি মাংস যখন দেওয়া হয়ে গেলে আমাকে আমার বাবার বাড়িতে রেখে আবার ও চলে আসবে। সে কারণে সাথে আমি যাচ্ছি, আমার 2 ছেলে সবাই মিলে আর কি যাচ্ছি। তো বেলা একদম শেষের দিকে প্রায় 5টা, তখন মোটামুটি বাজে 5টা পার হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম সন্ধ্যার আগ মুহূর্ত আর কি। যেহেতু এই রাস্তার রোডের সাইডে আমাদের সব আত্মীয় স্বজনের বাড়ি, কোথাও যেতে হয় না, সে কারণে আমরা কিন্তু এই রোডের সাইডে সবার বাড়িতে মাংস দিতে দিতে চলে যাব। তো যেহেতু ঈদের মাংস দিতে লাগে সব আত্মীয় স্বজনদের বাড়ি, তারপরে দিয়ে একদম রাত্রি হয়ে গেল, বাপের বাড়ি যেতে যেতে একদম সন্ধ্যে হয়ে গেলো। দেখতেই পাচ্ছ পুরো রাত্রি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ঈদের ভিডিও। তো তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো। তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।